গ্রামে না ওরা কোনোদিনও যাবে না। গ্রামে যত সম্পত্তি আছে না ওগুলা বেচা কিনা তারপর আপনারা চলেন নিকা। আমার দিকে দেন কেন? হ্যাঁ, তুমি এরকম করতেছো কেন বুঝলাম না। তুমি কি কুকুর হয়ে গেছো? কুকুরের সাথে দেখ, এত কুকুর। তুমি কি কুকুর? মুখ সামলায় কথা বলেন। এরা শিয়ালের বাচ্চা, তুমি কি শিয়ালের বাচ্চা? এরা কুকুরের বাচ্চা, তুমি কি কুকুরের বাচ্চা? কই আমার ব্যাগটা নিয়ে আসো, অফিসে যাব। কি ব্যাপার ভাই, এখন অফিসে যাও নাই? আরে না, এই যে বের হলাম, যাব। এই আমার ব্যাগটা নিয়ে আসো অফিসে। এই নাও। এখন আবার কি আসলো? এটাই তো বুঝতে পারলাম না। দেখো তো। আসতেছি। আসতেছি তো। বৌমা ভালো আছো? আয় ভিতরে আয় বাবা। ভালো আছো বৌমা? ভালো আছেন ভাবি? ওই আমার ছেলেদেরকে একটু ডাক দাও। সকাল সকাল চলে আসছে। ওই আমার ছেলে দুটা ডাক দাও। কেন আসছেন? রাজু সাজুর সাথে একটু কথা আছে আমার। কি কথা? কে আসছে রে? ভালো আছো বৌমা? বৌমা ভালো আছো? এরা বাসার ভিতর ঢুকছে কিভাবে? হ্যাঁ, সে বলতেছে ছেলেদের সাথে কথা আছে। একটু ডাক দাও না রাজু সজুরে। কেন? তোমরা কি দিনে দিনে আদব কথা ভুলে গেছো? আতপ কথা আমরা ভুলে গেছি। হ্যাঁ, আতপ কথা তাদের সাথেই মানায় যারা আদব কথা পাওয়ার যোগ্য। আমরা কি অযোগ্য হইলাম বৌমা? এই যে তোমরা এই সালাম করলা না, শ্বশুর শাশুড়ি আসলো। উমা, সালাম করেন ভাবি। আসসালামু আলাইকুম। এটা কেমন বেয়াদবি বৌমা? এটা তোমার শ্বশুর হয়। বরণ ডালাটা সাজায় আপনারা তো বলেন নাই, তাহলে তো বরণ ডালাটা সাজাই রাখতাম। শ্বশুর শাশুড়ি আপনাদের জীবনে শ্বশুর শাশুড়ি বলে মানছি। হ্যাঁ, কেন আসেন? এত অপমান করি। আরে আপনারা সোফায় কেন বসছেন? হ্যাঁ, এই নিচে সোফা নামান। কি তোমার বাপা গবাই টানছনি? নিচে নামান। এই বুড়ির দিন দিন যত বুড়ি হইতাছে তত ওর মুখটা বেশি চলতেছে। মুখ সামলে কথা কও বৌমা। কি মুখ সামলায় কথা বলবেন? কি করবেন? হ্যাঁ, না সামলায় কথা বললে কি করবেন? হাত নাচা কথা বলো কেন? আপনি ভুলে যায় না, আপনি আমাদের বাসায় দাঁড়ায় আপনি আমাদের সাথে কথা বলতেছেন। তোমার বাপের বাড়ি না আমার পোলার বাড়ি? গলা নামায় কথা বলেন। আপনার ছেলের বাড়ি, এটা ছেলের সংসার, আপনার সংসার না। আপনার সংসার ওই গ্রামে। ছেলেটা পাইছো কই থেকে? তোমার মা জন্ম দিয়েছে না তোমার বাবা জন্ম দিয়েছে? মুখ সামলায় কথা তুমি বলেন। মুখ সামলায় কথা বলো মা। দেখছেন ভাবি? মা বাপ তিল একটা কথা বলবেন, জুতা দিয়ে পিড়িতে পিড়িতে বাইক করবো। দাও ছেলে জুতার বাড়ি দাও। দাও জুতার বাড়ি দাও তোমার শাশুড়ি। এই তুই বুইরা আবাল হইতেছ দিন দিন। কাজ করে খাইতে পারছ না, খালি বাইক আসা চলে আসো। কেন আসছো? বোমা আমার মানা একদম চুপ। আব্বা তোমারটা খায়, তোমারটা পরে। আমাদের আবার কথা বলো। তোমার স্বামীদেরকে ডাক দাও। তোমাদের স্বামীদেরকে ডাক দাও। কি ডাক দেবে? হ্যাঁ, আবার কথা বলো। একটা কথা বলবো না, শব্দ করবো না। একদম গায়ে হাত তুলবেন না বলে দিলাম। ডাক দে তো, ডাক দে যাও। সাজু আর শয়তানের বাচ্চা নাম ধরে ডাকে। কি করবে? চুম্মা দেবে? তোর বাপের কত বড় সাহস, বাসায় ঢুকতে না ঢুকতে আমার গায়ে হাত দিছে। এর যদি আজকে তুই বিচার না করছিস না, তোর একদিন কি আর আমার দিকে। এই কি হয়েছে রে? শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। তোর বাপ মা আসতে না আসতে আমার গায়ে হাত তুললো কেন? হ্যাঁ, এত বড় শ্বাস তোর বাপ মানে কে দিছে? শ্বাস দিছে কেন তোমার? এত বড় শ্বাস কে দিছে? আমার পোলাকে কামাই খাবার আমার পোলা করে ধরে ধরে মারে। কিছু বলতেছ না কেন? হ্যাঁ, তোমার ছেলেরা মেয়ে হয়ে গেছে। আমি আসলে কি ছেলে জন্ম দিইনি। মাইয়া জন্ম দিছিলাম মনে না? হ্যাঁ, দুইটা মেয়ে জন্ম দিছি। দুইটা ছেলে যদি জন্ম দিতাম তাহলে বউদের হাতে মার খেত না। আব্বা আম্মা কেন আসছো তোমরা? তোর বউ কি বলার সুযোগ দিছে? তোদের বউরা আসার সাথে সাথে। আচ্ছা তোমরা একটু থামো না। কি থামবা ভাইজান? আপনাদের সামনে আপনার আব্বা আম্মা যা তা বলে অপমান করতেছে, গায়ে হাত তুলতেছে, অথচ আপনারা বসে বসে দেখতেছেন আর শুধু বলতেছেন থামো না থামো না। কেন থামবো? কি রে, খুব মজা লাগতেছে, মজা নিতাছে, দুই ভাই মিলো মজা নিতাছে। বউ শাসন করতে জানাস না? আচ্ছা তারা আসছে কেন আসছে আমরা শুনি আগে। তাদের কাজ কি এই বাসায় টাকা না আছে? এই মহিলার রাত চলে বেশি। খালি এই, কর টাকা টাকা। চুপ থাকো। এই সারা রাত জার্নি করছি। তোদের বউরে বল সুন্দর করে ভাত দিতে, ভাত খাবো। মাথা দিব আইগা গুদুমু খাওয়ার জন্য আপনাদের। বেয়াদব। আর আবার বাসা থেকে বের হন, আমি যেন বাসার ভিতরে না দেখি। এই ভাত বাড়ো। তোর বাড়িতে বাদ দিমু শয়তানের বাচ্চা। বুঝছস? কইছিলাম না নয়তা না? এখন বলো কেন?
তোরা কি পুরুষ কাপুরুষ। না তোরা মেয়ে না হিজলা, কোনটা তোরা? ওরা কোনোটাই না। কোন তো একটা লিঙ্গ তোরা। কোন লিঙ্গ তোরা? চাচার কথা বাদ দাও তো, কেন আসছো তাই বলো। আজারের কথা না, আগে বইলা নে কোন লিঙ্গ তোরা? কোন লিঙ্গ হইয়া তোর, তুমি জানো না? কোন লিঙ্গ হইয়া তোরা জন্ম নিছিস এই দুনিয়াতে? হ্যাঁ, বাপ্পার তো খোঁজ খবর নেস না। একটা ছোট ভাই আছে, তার খোঁজ খবর নেস নেস না। ঢাকা শহরে আসছো, চাকরি বাকরি নিছো, একা একা থাকো, বাপ আসে না, মা আসে না, ভাই আসে না, বোন আসে না, কেউ আসে না। অথচ কোনদিন একটু ফোন দিয়েও জিজ্ঞেস করো না যে আব্বা তোমরা ভালো আছো না মন্দ আছো, খাইছো, তোমরা বাচ্চা আইছো না মারা গেছো, জিজ্ঞেস করছিস কখনো? হ্যাঁ, তুই তো বড় সন্তান আমার। তোর মা তোর পেটে নিয়ে কত কষ্ট করছে তুই জানোস? জানবি কই থেকে? বড় হওয়ার পরেও তো দেখছোস তোর বাপে কামলা দিছে, তোর মায় বাড়িতে কামলা দিত, তোকে রাইন্দা বেড়া খাওয়াইছে। এই মা না থাকলে না এই কোটটাই পরা লাগতো না, জুতা পরা লাগতো না, চোখে চশমা লাগান লাগতো না, সুন্দরী বউ নিয়ে ঘুমান লাগতো না। আর এই মার এখন চিনো না। বউ করে বলো দেখতাছি কি জন্য আসছে এরা, জিজ্ঞেস করি তাও বলো না। আব্বা আম্মা কি জন্য আসছে, এরা হয়ে গেছে কেমন, এখন আমরা এরা হয়ে গেছি। তোর ভাইরে এই বাসায় রাখবি তোদের সাথে। হ্যাঁ? ও ভার্সিটিতে ভর্তি হইব। তোদেরকে যেমন অমানুষ বানাইছি, এখন আরেকটা আছে, এটারও অমানুষ বানাই, সমস্যা কি? এটাও তো তোদের মতোই হইব। বড় হাল যেদিকে যায় ছোট হালও সেদিকে যায়। আমাদের না দেখুক, এই যে তোরা আমাদের দেখোস না, আমরা কি বলে গেছি তোরা ভালো আছোস না, এতেই আমরা ভালো। এখন এইটারে বানাই দিই তোদের মতো, এটাও এরকম হইব, সমস্যা নেই। তোদের আশায় আমি বাঁচি না। আব্বা সবই বুঝলাম, কিন্তু তোমাদের বৌমারা কি রাখতে দেবে বাসায়? এটা তুই ভালো জানোস। তুই তোর বড় ভাই যদি রাখোস তাহলে তো তোর বউরা কিছু বলতে পারবে না। আর যদি বউদের ডরাস তাহলে তো রাখতে পারবি না। তুই তোর বাপ বা মা আসলে মায়ের খায় তোর বউরাতে, আর ভাইয়ের তো কোনো কথাই নেই। সাজু পকেটগুলো কি গেছে? না যায় না, এই বাসা থাকবো। জানালে রাহি নাই কা থাকবো। তোর বাপের বাড়ি বুড়ি, তোর বাপের বাড়ি কাটা লাত্তি মাই রাস্কা, তোর পোলাগো কপালে লাত্তি দিয়া জম যদি এখন বাসা থেকে না বাইরস। যা বাইরা। বা আমি কই কি এই বাসায় থাকার কি দরকার? ভার্সিটিতে পড়ুক, হোস্টেলে থাকুক, হোস্টেলের খরচ আমরা দিয়ে দেবো। হ্যাঁ ঠিকই বলছে, কিন্তু কি দিবি? হ্যাঁ? কি দিবি? কি দিবি? কি দিবি? দিবি না? হুম? কিছু না। খরচ দিবি? খরচ একদম তোর জায়গা মতো দিয়ে দেবো। টাকা বল পরে, হ্যাঁ যখন চাইবো সাথে সাথে দিয়ে দিতিব। ওর পড়াশোনার খরচ ও নিজে জোগাড় করতে পারে না, ও বড় হইছে না। ছোট ভাই তো দায়িত্ব আছে। তোর দায়িত্ব আজকে তোর, তুই রুমে আয়। আব্বা আয়। এই তোর ছোট ডাক দে, যা বলার এক কোণ এখানে বইলা চলে যাব। আর এই জীবনে কোনোদিন তোদের বাসায় আসবো না। আলহামদুলিল্লাহ। আয়াম না। ডাক দে, তোর বাইরে রাখ দে। এই সাজু, কি হয়েছে বলেন, ও আসবে না। দেখ কেমন মারতাছে, তুই এবার কেন আসছ? তোর না বলছি যা বলার আমি বলবো, তুই আসবি না। এই এদিকে আয়, এটা দাঁড়া, বলেন এইখানে আয়। এসে রে সরাও, এই মাতারির বাসা থেকে বের করো। তাহলে তোর ছোট ভাইয়ের দায়িত্ব তুই নিবি না? না নিব না। নিবি না? না এই তুই কি তোর ছোট ভাইয়ের দায়িত্ব নিবি না? প্রশ্নই ওঠে না। হ্যাঁ ও নিব না। ঠিক আছে। বলছিলাম কি, থাকুক না, ছোট ভাই তো। লাত্তি মার, লাত্তি মার। না গ্রামে তোরা কোনোদিন যাস না? আর কি গ্রামে যাবি না? গ্রামে না, ওরা কোনোদিনও যাবে না। গ্রামে যত সম্পত্তি আছে না ওগুলা বেচা কিনা তারপর আপনারা চলেন নিকা। এবার আমার দিকে দেন কেন? হ্যাঁ তুমি এরকম করতেছো কেন বুঝলাম না। তুমি কি কুকুর হয়ে গেছো? কুকুরের সাথে আসছে। ব্যাটার কেমন লাত্তি মার? দেখ, এত কুকুর, তুমি কি কুকুর? মুখ সামলায় কথা বলেন। এরা এই এরা শিয়ালের বাচ্চা, তুমি কি শিয়ালের বাচ্চা? আপনার এরা শিয়ালের কুকুরের বাচ্চা, তুমি কি কুকুরের বাচ্চা? আমার কথা যদি না শুনো তোমরা জীবনে বড় প্রস্থান পস্তাইবা। তাইবো হ্যাঁ, পস্তাইবে। মনে হইতাছে কি ওই যে শাহজাহানের ভাই বিল্ডিং গেলে রেখে দিয়া দিব। হ ভাবি, ওইটাই বলছি। ঠিক আছে মনে হয়। রাজু, সাজু, তোমরা শুনে রাখো, গ্রামের সম্পত্তির প্রতি তোমাদের কোনো লোভ নাই, লালসা নাই, তোমার বউদেরও নাই। বুঝাইতে পারছি?
বইলেই তো দিলাম, বুঝতে পারেন না? এক ঠিক কথা আছে। কয়বার বলবো? ঠিক আছে ঠিক আছে, আপনারা কি এখন ভাষণ দিবেন না বের হবেন? আমি এইখানে শুধু আসছি তোমাদের হক তোমাদের বুঝাই দেওয়ার জন্য, কিন্তু যেহেতু তোমাদের হক তোমরা নিবা না, এই সম্পূর্ণ তোমাদের দুইজনের হক আমার ছোট ছেলেরে দিব, ছোট ছেলেরটাও ছোট ছেলেরে দিব। কেন? সম্পত্তির প্রতি তোমাদের কোনো ইন্টারেস্ট নাই। না আব্বা, আমাদের ভাগেরটা আমাদের বুঝাই দিতে হবে। তোমাদের ভাগেরটা তোমাদের দিব না, কারণ তোমাদের বউরা এই সম্পত্তি নিবেও না, আর তোমরা গ্রামে যাবাও না, আর ওই সম্পত্তির প্রতি তোমাদের কোনো হকও থাকবে না। 2-5 লাখ টাকা সম্পত্তি নিয়ে আমরা কোন পালামো? না বাবা, ওরা কি জানে নাকি, ওরা চুপ! বুঝে। কথা বলবি না, একটা কথা বলবি না। বলবো না, জান বেরোন। ডায়লগ দেওয়া শেষ হইলে দেখি উপরে। হ্যাঁ চুপ, তুমি একটা কথা তুমি এত কথা বলো কেন? খোলা দরকারটা কি? তুমি এত কথা বলো কেন? বেয়াদব তো এই জন্য। কথা বলবো না, ভদ্রতা শিখে নে। সবক্ষণ আমার দাঁত চোখ ফলা দেবে। সরো। কি হয়েছে? দাঁড়ায় থাক চুপ করা, লড়বি না, লড়তে মানা করছি, একটুও লড়বি না। যে যেমন আছে সামনে আপনি দাঁড়ায় এই ব্যাগ থাকবি। থেকে কি বের করতেছেন? হ্যাঁ? এই বা- এক এক দাঁড়াও, টাকা। আব্বা এখানে চুপ করে দাঁড়াইতে বলছি, লড়বি না। আমার কাজ শেষ হবো তারপরে কথা বলবি, এর আগে কথা বলবি না। ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ব্যাগ ধর। আব্বা চুপ, দাও। বলছি না কোনো কথা বলবি না। এটা তোমার বড় ছেলের ভাগ, 10 লক্ষ টাকা। যাও। দাও। বুঝলাম না আব্বা। এটা তোমার মেজো ছেলের ভাগ, ঠিক আছে, 10 লক্ষ টাকা। আর এটা তোমার ছোট ছেলের ভাগ, এটা তোর ভাগ, 10 লক্ষ টাকা। ব্যাগে ঢুকাচ্ছ কেন? বুঝলাম না। আমাকে টাকা আমাকে বুঝাই দাও। তুই বলছস গ্রামের কোনো সম্পত্তির ভাগ নিবি না, আমি তো বলি নাই, আমার বউ বলছে। তুইও বলছস গ্রামের সম্পত্তির কোনো ভাগ নিবি না। এটা শুধু আমার ক্ষেতের জমি বিক্রি করছি, 2 বিঘা ক্ষেতের জমি বিক্রি করছি, 30 লক্ষ টাকা। আমার আল্লাহ দিলে সম্পত্তি কম দেয় না। আমি তো ফকিন্নির মতন চলি, আমি ফকিন্নি না। আমার ছেলে তোমার বাসায় রেখে যাওয়া মানেটা কি জানো? আমি চাইছিলাম আমার ছেলেটা এখানে থাকলে ভালো থাকবে, পড়াশোনাটা ভালো হবে। হোস্টেলে থাকলে ও নিজের টেক কেয়ার নিজে করতে পারবে না, নিজের দেখাশোনা নিজে করতে পারবে না। এই না, অবশ্যই থাকবে। 10টা না 5টা না আমাদের একটা চাপো, আমাদের এই ছোট তুমি দেওয়া। গায়ে হাত দিবা না, গায়ে হাত দিও না, সমস্যা না। নাই। গায়ে হাত দিও না। চলো দাঁড়া, আইসি এদিকে। যা দেখি যা। ও তো আমার ছোট ভাই। এই তুমি এখানে বসো। আমি চাইছি হোস্টেলে থাকলে তোর ভাইটা রাজনীতি শিখবে, কেন বন্ধু হোস্টেলে বান্ধব। থাকবে? আমাদের বাসা আমাদের থেকে- এত বড় ফ্ল্যাট, আমাদের তো এক রুম পড়েই থাকে। হ্যাঁ। কেন? ওই রুমেও থাকবে। ঠিক বলছেন ভাবি। হ্যাঁ। আর আপনি কোনো চিন্তা করেন না আব্বা, ওর কোনো যত্ন কোনো ত্রুটি হবে না। বুঝলাম না, বসে রইছো কে? যাও গরম ভাত রান্না করো, গরুর মাংস রান্না করো, আর ডাইল বুনা করো। আব্বা আবার ডাইল বুনা খাইতে পছন্দ করে। বুঝলাম না, তুমি এখনো বসে আছো? কালকে যে গলদা চিনি আনছি না, ওইগুলো ভুনা ভুনা করো। আম্মা এটা খুব পছন্দ করে। দই মিষ্টি যাতে সবকিছু এনে বের করে দাও না কেন? হ্যাঁ, অবশ্যই ভাবি, চলো চলো। এই বসো এখানে, বসো। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ বসো বসো। অনেকক্ষণ হয়েছে আইসা, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, আমরা নাস্তা খাবো তো, বসো বসো, তোমাদের হাতেই খাবো, বসো বসো। আব্বা, আপনারা বললেন আপনি অনেক টায়ার্ড। হ্যাঁ, হ্যাঁ। জার্নি করে আসেন। আরে বসো। আপনারা যে রুম গুছিয়ে দিই না, আপনারা ফ্রেশ ট্রেশ হন। বসো বসো, অস্থির হওয়ার কিছু নাই। আসছি
হাত ডুবায় খাবো, কবজি ডুবায় খাবো, পা ডুবায় খাবো। না না হ্যাঁ, পাউডার ভাই কেমনে খায়? ওই ঠোঁটে মোটে যা যেই জায়গায় আছে সব জায়গায় তেল মরিচ, হ্যাঁ, সব কিছু লাগায় খাবো আমরা। তোর বোর বিয়ার কাবিন করছিলি কত? কাবিনের টাকা দিছিলি? না আব্বা, তোর কাবিন করছিলি কত? 2 লাখ আব্বা। তোর কাবিন করছিলি কত? 5 লাখ। 3 লাখ আব্বা। 3 লাখ। তোরা আসলে বোকা। বিয়ে যে করছস, কাবিনের টাকা বউগো হক, এটা দিতে হয় জানোস না? জানবো কিভাবে? সে শিক্ষা দিছেন? শোন, তোর আমি বলি, তুই পোলা জন্ম দিছস, পোলা বড় হয়েছে, বিয়া করছে, পোলা বিয়া শাদি করে লেলে পোলার উপরে কোনো দায় দাবি থাকে না, পোলার উপরে দায় দাবি থাকে শ্বশুর শাশুড়ির। আর ছোট কালা যে কামাই করে খাওয়াইছি, কষ্ট করছি মাসের বাড়িতে, চাইন না খাওয়াই এত বড় করছে লিগা। এটা তোর দায়িত্ব ছিল। ওটা আমার দায়িত্ব ছিল। আর হ্যাঁ। এখন যে বড় হইছে ওনার অগ কোনো দায়িত্ব না প্রতি। না, ওকে কোনো দায়িত্ব নাই। যদি পারস তোকে শরীরের চামড়া কাইটটা গো পায়ের জুতা বানাই দিবি, তাইলে যদি তোকে ঋণ শোধ করতে পারস। তুমি যদি কও তাহলে এটাই কোন সমস্যা। হ্যাঁ, আমি তো কয়দিন পরে আমার শরীরের চামড়া কাইটটা 2 পোলারের জুতা বানাই দিমু। আচ্ছা এরপর যদি ও চায় ওরেও দিমু, কোনো সমস্যা নাই। আচ্ছা, যে কামের লাগে সেই কাম শেষ করে চলো আলাদা জায়গা, আবার ট্রেন ধরতে হইব। তোর বোর কাবিন কত? 2 লাখ। কাবিনের টাকা দে। জীবনে তো গুণাগারে হয়ে রইছস, কাবিনের টাকা না দিয়ে বড় স্পর্শ করছস, শয়তান কোথাকার। দে টাকা, দে টাকা, দে। নাও। ক যে আমি এতদিন তোমার টাকাটা দেই নাই, আমি অন্যায় করছি, আমার মাফ করে দিও। আমি তোমার এতদিন টাকাটা দেই নাই, আমি অন্যায় করছি, আমার মাফ করে দিও। বোমা, মাফ করে দাও, বুঝে নাই তো, বাচ্চা মানুষ। তোর বোর বিয়ের কাবিন কত? 3 লাখ। 3 লাখ। তুই টাকা দিয়া মাপসা ওর কাছে, মাপসা। ওই এতদিন টাকা না দিয়ে অন্যায় করছি, মাফ করে দাও। নাও। তোরা কি কেউ বাচ্চা কাচ্চা নিছে সবার? না না। হিসাবে তো ওরা আরো টাকা পায়। 50,000 করে দে, ল 50,000 করে দে, হিসাবে ওরা আয় আরো। নাও। এমনকি তোরা টাকার বাক্সাস, হ্যাঁ, আমি আরো জমি বেচমু, ওই নে প্রায় 1 কোটি টাকার উপরে। চাই তো, অবশ্যই চাই। বয় নিচে, বয় নিচে, বয়। আর তুই এনে বয়। আর তুই টাকার বাক্সাস, যাই আব্বা, অবশ্যই চাই। তুইও টাকার বাক্সাস, হ্যাঁ আব্বা। তাহলে তো আমার কিছু শর্ত আছে টাকার ভাগ নিলে। কোন কোন? বলো। এই টাকার ভাগ যদি নেস, এখন থেকে শহরে আর থাকতে পারবি না, ঠিক আছে আব্বা। গ্রামে থাকতে হইব। আচ্ছা। কেন? আমি রাজি আব্বা। তোর মায়ের সেবা যত্ন করতে হইব, হুম। তোর ভাইয়ের দেখাশোনা করতে হইব, জি আব্বা। আমি যখন যেটা বললাম সেটা শুনতে হইব। আচ্ছা আব্বা। এমনকি আমার কথা মতো চলবি না তোকে কথা মতো তোরা চলবি? তোমার কথা মতো চলবো। আমার কথা মতো চলবি। কয়েক কয়েক কোটি করে ভাগে পড়বে? শোন, তোরা যখন প্রথম ঢাকা শহরে আসিস খালি হাতে, এরকম আমার বাড়িতে তোরা খালি হাতে যাবি, আচ্ছা আব্বা, ঠিক আছে। এক কাপড়ে যাবি, আচ্ছা। ঠিক আছে? ওই সাথে ব্যাগ স্যাক আবি যাবি, ঝামেলা জুমেলা কিচ্ছু নিতে পারবি না সাথে। আচ্ছা আব্বা, ঠিক আছে। আমি কোন ঝামেলার কথা কইছি তুমি কি বুঝছো? বুঝতে পারিস আব্বা, আমরা শুধু 2 ভাইই যাবো, আর কেউ যাবে না। তুমিও কি বুঝতে পারছো আব্বাজান? এই শয়তানের বাচ্চা, তুই আবার লাথি মারিস কেন? তোর কাবিনের টাকা দিয়ে দিছি না তোরে? শোনো আব্বাজানরা, যে আমার দিকে তাকাও। জি আব্বা। আমি তোমাদের বড় করছি, যতদিন আমার কাছে ছিলা, আমার চোখের ভাষা, আমার মুখের কথা পড়ার আগেই তোমরা অনেক কিছু বুঝতে পারছো। জি আব্বা। আচ্ছা, এত বছর পরে আমি যে আসলাম, আইসা তোমাদের টাকাটা দিলাম, তোমরা কি কিছু বুঝতে পারছো? জি আব্বা, বুঝতে পারছি। যদি বুঝতে পারো তাহলে কাজটা করো। আচ্ছা আমি তোমাদের পাশে আছি, সারা জীবন থাকবো। ঠিক আছে। তোমাদের যা লাগে, লাগলে তোমার আব্বার শরীরের রক্ত বেচ্চা তোমাকে দিয়ে যাবো, তোমার আব্বার কিডনি দুটা বেচ্চা তোমাকে 2 জনকে দিয়ে যাবো। সারা জীবন তো এই গোস্ত হাড্ডি মাংস তোমাকে খাওয়াই বড় করছি। আচ্ছা আব্বা, ঠিক আছে। যাও। শয়তানের বাচ্চা। এই, শয়তানের বাচ্চা। কাজটা ঠিক কর। বাসা করতে পারি না। আমার মায়া, তোমার বাপে আইছে। কি করছস? কি করছস? শয়তানের বাচ্চা, এতদিন তোর বাপের টাকার গরম দেখাইছস, কিছু কইতারি নেই। যখন তখন তুই আমার মারছস, কিছু বলতে পারি নাই। এখন আমার কাছে টাকা আছে, তুই তো আমার কাছে নসু, ফকিন্নি, গরিব। তোর নিয়ে তো সংসার করতাম না। তোর নিয়ে সংসার করতাম যদি তুই আমার আগে ভালোবাসতি, তাইলে। তোমার মনে হয় কি তোমার
ভালোবাসি নাই, ভালো না বাসলে কি তোমার সাথে বিয়ে বসতাম? কতটুকু ভালো যে বাসতি তা তো দেখছি। আমার আব্বা আম্মা এসে একদিন এখানে থাকতে পারতো না। তুই যখন তখন আমার আব্বা আম্মারে অপমান করতি। আজকেরতে অক্ষণই বাইরে আমার বাসাতে। আর ডিভোর্সের কাগজ তুই কালকের ভিতরে পেয়ে যাবি। পাগল হয়ে গেছো? ডিভোর্সের কাগজ পাওয়া যাবে মানে? এই শয়তানের বাচ্চা দিকে দেখো তো তোমার ভুল হইতেছে। কি 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 কামা বাবু কি কি ভুলাইতেছে? আমরা তো ওই ছোট মানুষ হিসাবে একটু ভুল হইতেই পারে। তোরে নিয়ে সংসার করব না। আমাদের না ভুল হয়ে গেছে, এবার তো মাফ করে দেন, এরকম আর হবে না। আম্মা আম্মা কত বল না? আম্মা, হ্যাঁ আপনি বললে আপনি ছেলেরা শুনবে। এ বাইরে বসাতে দেখো কি বলতেছো, তুমি না আমার কত ভালোবাসো, তুমি তো আমার ছাড়া 1 মিনিটও থাকতে পারো না। তুমি আবার এখন আমার বাসা থেকে বের হয়ে যে স্ত্রী স্বামীর গায়ে হাত তুলতে পারে সেই স্ত্রী কিনে কখনো সংসার করা যায় না। আম্মা আম্মা আপনি বললেই হবে। আম্মা আপনারা কারা? আব্বা, আমি আপনার মেজে ছেলের বউ, সাজুর বউ। আমার সাজু বিয়ে করছে? না করি নাই তো। তুমি কি বলতেছো? ওই যে আমার ছেলে বলছে বিয়ে করে নাই। না আব্বা, দুষ্টামি করতেছি, দুষ্টামি। এই চেয়ারম্যানের 2 মেয়ে, যে আব্বা বড় মেয়ে তোর কাছে দিব, ছোট মেয়ে তোর কাছে বিয়ে দিবে। আচ্ছা চেয়ারম্যান আমার বইলা দিছে, চেয়ারম্যান আমার বইলা দিছে যদি আপনার ছেলেদের গ্রামে আনতে পারেন তাইলে আপনার 2 ছেলের সাথে আমার 2 মেয়ে বিয়ে দিব। বিশ্বাস করবি না, চেয়ারম্যানের মেয়ে 2টা এত সুন্দর চাঁদের মতো চকচক চকচক করে, তুই যদি দেখোস না আব্বা, ভুলতে পারবি না দেখলে। আব্বা ও তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ আব্বা, ওই যে আপনার বড় ছেলের বউ, আমি হচ্ছে মেজে ছেলের বউ। চিনি না আব্বা, আমি ও কেউই চিনি না। কারা কেউ চিনি না। আপনি যে কইছেন না আব্বা, কালা হইলেও চলবো আব্বা, সমস্যা নাই। বাইরে বসা কি শুরু করলাম? বাসাতে বাইরে হই না, জুতা দিয়ে পিটাবো। ওই যে শোন, যে চেয়ারম্যানের মেয়ে 2টা না, ওই 2টার যে কাজের মেয়ে আছে না। এই 2টার চেয়ে সুন্দর। রোমাঞ্চ। আব্বা মা এখন থেকে আমাদের সাথে থাকবে, সমস্যা কি? আমরা সব একসাথে থাকবো। বাইরাও বইরা না কও, বইরা না কই রোস্তা দিয়ান পিরামো। বাইরা বাইরা দাও না, বাইরা। কি হলো এটা? সব দোষ ভাবি আপনার, আপনার কথা শুনো আজকে এই দিন দেখতে দিতেছে। আমি কি করছি? আমি কি তোমাকে বলছি নাকি যে তোমার জামাইকে হাত তুলো? আমি আমার জামাইকে হাত তুলছি, তুমি তুলছো কেন? কথা আছে না, আগের হাল যেদিকে যাক পরের হাল সেদিকে যাক। ওইসে এখন সব দোষ আমার, যত দোষ নন্দ। আপনি তো সবসময় বলছেন শ্বশুর শাশুড়ি আসলে বাসা দেখতে পাবেন না। না না না, যাইতেছি। আব্বা, বউ তো তালাক দিয়ে দিলাম, এখন আমাদের সম্পত্তি বুঝাই দাও। তোমরা বউ তালাক দিছো লোভে কইরা। হ্যাঁ হ্যাঁ, এই আরেকটা কথা বলি, সম্পত্তি পুরা ঢুকি দিব, টাকা পয়সা যা আছে সবই দিব। হুম কালকে ডিভোর্সের কাগজগুলো কমপ্লিট কইরা আমার আইনা দেখাও ডকুমেন্টস, তারপরে দিব। আচ্ছা ঠিক আছে। আব্বা ও তো খেতে দিছি, আর আবার কি ডিভোর্সের কাগজ তো কালকে দিয়ে দিব। আগে ডিভোর্সের কাগজ আমারে দেখাইবা, ডিভোর্স দিছো, ডকুমেন্টস দেখাইবা, তারপরে আমি তোমাদের ডকুমেন্ট স্বরূপ তোমাদের আমি টাকা দিব, জায়গা সম্পত্তি বুঝাই দিব। আচ্ছা ঠিক আছে আব্বা, আর এইটা থাক, তোমরা ভিতরে যাও। ভিতরে রাখি। যাও, আমি রাখতে পারি, আমার হাত পা চোখ কান ব্রেন সবই। তোমার ভিতরে যাও, চলো। তোমার মার সাথে আমার একটু কথা আছে, যাও। যাবা না তুমি? যাইতে বলছি এখান থেকে। আচ্ছা আয় ভাই আয় ভাই। না ও থাক, যা তুই যা, কথা বলি। কথা বলার দরকার নাই, যা, ওর সাথে কথা আছে। আমি একটা জিনিস বুঝলাম না, কি? পোলাও সংসার নষ্ট করলাকে। শোনো, আজ থেকে 40 বছর আগে তোমার আমি বিয়ে করছি। আর কি হইছে? আমার 2টা ছেলে পিটাপিটি, এই সন্তানদেরকে মানুষ করতে অনেক কষ্ট হয়েছে। কোনোদিন একটা ফুলের টোকা দিইনি এই সন্তানদেরকে। তুমি কোনোদিন বলতে পারবে না তোমার একটা ধমক দিছি আমি, আর তুমি কোনোদিন আমার সাথে ঝগড়া করছো আমি বলতে পারবো না। এই সন্তানের গায়ে এই মেয়েরা গায়ে হাত দিছে, তোমার এইখান থেকে ধাক্কা দা ফালাই দিছে। তোমার পোলা সাহায্য হয়তো দিতে পারছে, তোমার পোলার মনে তোমার খেতে পারতো না, সেটা কোন কি লিগা? আমার পোলারা খারাপ এটা আমি জানি। আমার পোলারা যদি ঠিক থাকতো তাহলে ছেলের বউরাও ঠিক থাকতো। ছেলেরাও ঠিক নেই, ছেলের বউরাও ঠিক নেই। ওর সংসারটা ভাঙুক, তারপরে বাস্তবতা কী জিনিস এটা বুঝুক। আর তুমি মনে করছো এই টাকা আমি দিয়ে দিব ওদের এত সহজে? গ্রামের সম্পত্তি এত সহজে দিয়ে দিব? কিচ্ছু দিব না, সব আমার নামে থাকবো। আমি মইরা গেলে সব তোমার নামে। তুমি মইরা গেলে কি বোঝো না? তিনখানা যাবো। এই তো বড় কইরা দিছি না, এই বড় কইরা দিছি, এখন ইনকাম করে খাইব।
আর কষ্ট কি জিনিস বুঝালো। জীবনে বুঝুক। কষ্ট দিই নাই তো কোনোদিন, হাতের তালুতে রেখা বড় করছি। চলো ভিতরে যাই। এই যে ছোট বান্দর, তুই বড় মিয়াদের মতো হইও না। আবার এই যেখানে যা যা কথা হয়েছে যে বড় মিয়াদের বইলা দিও না, তাহলে জীবনে তোমার দুঃখ আছে। এই যে এখানে যা টাকা আছে এই তোমার ভবিষ্যৎ মনে করো। চলো ভিতরে চলো। নাও, টাকার ব্যাগটা নাও, চলো।